জন্য একটা দারুণ সুখবর, টিসিএস এর তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে ভিডিওর মাধ্যমে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। কারণ টিসিএস এর তরফ থেকে প্রায় 5110টি মতো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো এই নিয়োগের জন্য তোমাদের কি করতে হবে, কিভাবে আবেদন করবে, আবেদন কিন্তু সম্পূর্ণ তোমাদের অনলাইন মোডে করতে হবে। কিভাবে আবেদন করবে তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সিলেকশন প্রসেস যেটা থাকবে সেটা হচ্ছে, প্রথমে তোমাদের একটি রিটিন এক্সাম হবে। তবে রিটিন নিয়ে খুব একটা ঘাবড়ানোর কিছু নেই। রিটিন কিন্তু খুব কম নাম্বারে তোমাদের রিটিন এক্সাম হবে এবং সেটা কিন্তু সম্পূর্ণ অবজেক্টিভ টাইপের রিটিন এক্সাম হবে। কি সিলেবাস থাকবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো। এবং তোমাদের বলে রাখি, যারা যারা মেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, আবার যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ আবেদনের প্রসেস এই ভিডিওর মাধ্যমে তোমাদের থাকছে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো ভিডিওটা শুরু করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে যেটা বলা হচ্ছে যে টিসিএস কনসালটেন্সি সার্ভিস ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফ্রম ইন্টারেস্টেড যেসব ক্যান্ডিডেট আছে যারা টিসিএসে কাজ করতে চায় তাদের জন্য প্রচুর শূন্যপদে টিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তোমাদের ওভারভিউ যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে, যে অর্গানাইজেশন থেকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে টিসিএস এর তরফ থেকে। এবং তোমাদের যে পোস্ট, যতগুলো পোস্ট আছে 5110টি মতো শূন্যপদ থাকছে। এখানে তোমাদের প্রসেস যেটি তোমাদের বললাম, রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। এবং তোমাদের অনলাইন অ্যাপ্লাই ডেট সেটা 28শে জুন থেকে তোমাদের শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লাই সেটা হচ্ছে 27শে আগস্ট 2024। এর পরবর্তী কি আছে সেটা একবার দেখে নিই। পরবর্তী যেটি দেখতে পাচ্ছ এখানে তোমাদের নাম্বার অফ পোস্টের ব্যাপারটা বলা হয়েছে এবং যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে, একটি হচ্ছে আইটি, অর্থাৎ তোমাদের যদি ইনফরমেশন টেকনোলজির যদি কোনো যোগ্যতা থাকে, বা তুমি যদি বিটেক কোনো যোগ্যতা যদি তোমার থাকে, বা তোমাদের যদি এমই যোগ্যতা থাকে, এই রকম যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যদি আইটি রিলেটেড কোনো যদি যোগ্যতা থাকে বা কম্পিউটার সায়েন্স টাইপের কোনো যোগ্যতা যদি থাকে, তাহলে তোমরা এই আইটি এই অপশান তোমরা সিলেক্ট করবে। যখন তোমাদের আবেদন করা হবে তখন আবেদন করার সময় কিন্তু তোমাদের এটা চুজ করতে হবে। আর যারা নর্মাল, যারা গ্র্যাজুয়েশন করেছো, বা আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে যারা আছো, ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে যারা আছো তাদের ক্ষেত্রে তোমাদের বিপিএস অপশানটাকে চুজ করো। এজ লিমিট যেটি বলা আছে সেটি হচ্ছে 18 থেকে 40 বছর। তোমার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পরবর্তী কি আছে দেখি। পরবর্তী হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কোয়ালিফিকেশান কিন্তু বলা হয়েছে, যেটি হচ্ছে গ্র্যাজুয়েশন। যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো সেটি স্টেট ইউনিভার্সিটি বা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের পে স্কেল, যেটি 34,100 টাকা থেকে 47,800। সিলেকশন প্রসেস দেখো, রিটিন, তারপরে ইন্টারভিউ, তারপরে হচ্ছে ডকুমেন্টেশন। এখানে যেটা সবথেকে ভালো সেটা হচ্ছে তোমাদের কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না। এখানে আবেদন করার জন্য সম্পূর্ণ কিন্তু ফ্রি আবেদন মূল্য, অর্থাৎ কোনো কাস্টকেই কিন্তু কোনো আবেদন মূল্য দিতে লাগছে না। করার জন্য একটাই মাধ্যম, সেটা হচ্ছে অনলাইন মাধ্যম। অবশ্যই তোমাদের এই অনলাইন আবেদন করার জন্য যে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হু ক্যান অ্যাপ্লাই, অল ইন্ডিয়া ক্যান্ডিডেট, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর দিস ভ্যাকেন্সি। অর্থাৎ এই ভ্যাকেন্সির জন্য অল ওভার ইন্ডিয়া যে কোনো রাজ্য থেকেই প্রার্থীরা, মেল হোক বা ফিমেল হোক, আবেদন করতে পারে। হাউ টু অ্যাপ্লাই টু ফর টিসিএস রিক্রুটমেন্ট 2024। প্রথমে তোমাদের লগ ইন করতে হবে, তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন সেটা তোমাদের পুরো ফিল আপ করতে হবে এবং সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের অনলাইনে করতে হবে। এর পরবর্তী তোমাদের বলা হচ্ছে যে ইম্পর্টেন্ট ডেটস, যেটা 28শে জুন থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 27শে আগস্ট 2024। ইন্টারভিউ বা তোমাদের রিটিন এক্সামের ডেট কিন্তু পরবর্তী সময় কিন্তু তোমাদের জানানো হবে। এখানে অ্যাপ্লাই অনলাইন, তো আমি এখানে ডাইরেক্ট ক্লিক করে কিন্তু আমি মেন যে ওয়েবসাইটে সেখানে চলে যাব এবং কিভাবে আবেদন করব সেই প্রসেসটাও তোমাদের দেখাবো। তো চলো আমি মেন ওয়েবসাইটে চলে যাচ্ছি।
বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি টিসিএস এর অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। এখানে টিসিএস নেক্সট স্টেপ, তোমরা এরকমই একটি ইন্টারফেস দেখতে পাবে। যারা যারা মোবাইল থেকে আবেদন করবে তারা কিন্তু মোবাইলের ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, তাহলে কিন্তু এরকমই তোমরা একটা ইন্টারফেস পাবে। তো এখানে যেটি লেখা আছে ওয়েলকাম অ্যাব্রড টিসিএস নেক্সট স্টেপ, এখানে তোমাদের দেখো রেজিস্টার নাও বলে একটি অপশান আছে। তো এইখানে জাস্ট তোমাদের সিম্পলি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে কি আসছে, তোমাদের আইটি আসছে আর হচ্ছে বিপিএস। এখানে দেখো তোমাদের অনেকেরই ভুল হতে পারে, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে শুনে নাও। তোমরা যদি ইনফরমেশন টেকনোলজি নিয়ে যদি তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকে বা পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে বা কোনো ডিপ্লোমা করা থাকে তাহলেই কিন্তু এই অপশানে ক্লিক করবে, না হলে এই অপশানে কিন্তু ক্লিক করবে না। তোমরা যদি সিম্পলি গ্র্যাজুয়েশন করছো বা করা হয়ে কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু জাস্ট এইখানে গিয়ে ক্লিক করবে, বিপিএসে গিয়ে ক্লিক করবে, ঠিক আছে। তো এখানে তো আমি বিপিএসে গিয়ে ক্লিক করে দিলাম, ঠিক আছে। বিপিএসে ক্লিক করার পরে দেখো একটু সময় নেবে। এখানে আসছে ভেরিফিকেশান পার্সোনাল ডিটেলস আসছে, এখানে ভেরিফিকেশান অফ ইউর ইমেল। তো এখানে ইমেল আইডিটা তোমাকে ইনপুট করতে হবে। এই ইমেল আইডিতে তোমার একটি কোড আসবে, সেই কোডটাকে কিন্তু এখানে দিতে হবে। এই ওটিপি কোডটা তখনই তুমি দেবে, দেওয়ার পরে তোমাকে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো আমি এগুলো কমপ্লিট করে নিচ্ছি। এখানে বলছে যে আধার ভেরিফিকেশান, এই আধার ভেরিফিকেশানের জায়গাটায় তোমাদের আধার কার্ডের যে অথেন্টিকেশান কিন্তু করতে হবে, যেখানে তোমাদের আধার নাম্বারের যে লাস্টের যে 4টি ডিজিট আছে সেইটাকে কিন্তু ইনপুট করতে হবে। তো আমি লাস্টের যে 4টি ডিজিট আছে সেটাকে ইনপুট করে নিচ্ছি। তো বসিয়ে দিলাম। বসানোর পরে দেখো এখানে তোমাদের নেম, তারপরে মিডিল নেম আর সার নেম কিন্তু এখানে দিতে হবে। তো আমি নেম দিয়ে দিচ্ছি। এখানে তোমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, তো আমি ডেট অফ বার্থ সিলেক্ট করছি। তো এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিলাম। করার পরে দেখো এখানে নিচে দেওয়া আছে আই এগ্রি টু নেক্সট স্টেপ প্রাইভেসি নোটিস। তো এখানে তোমাদের সিম্পলি কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে দেখো এখানে জাস্ট তোমাকে এগ্রি যেটা লেখা আছে তোমাদের এগ্রিতে গিয়ে ক্লিক করে দেবে। করার পরে জাস্ট তোমাদের প্রসিডে গিয়ে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখো পার্সোনাল ডিটেলস বলে একটি জায়গা চলে এলো। এই পার্সোনাল ডিটেলসে তুমি যে আধার যে কার্ডের যে নাম্বারটা লাস্টের যে ডিজিটটা যে ইনপুট করেছিলে সেটা কিন্তু চলে এলো, তারপরে তোমার নামটাও চলে এলো। তো এখানে আমাকে টাইটেল সিলেক্ট করে নিতে হবে, তো আমি টাইটেল সিলেক্ট করে নিলাম। জেন্ডার দেখো অটোমেটিক্যালি কিন্তু মেল চলে এলো। তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট যারা আবেদন করবে তাদের কিন্তু ফিমেলও চলে আসবে। তো এখানে তোমাদের কি করতে হবে, এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করবে, মোবাইল নাম্বারটা দিতে হবে। ইনস্টিটিউট নেম দেখো, ইনস্টিটিউট নেমটা এখানে তোমাদের অনেকের কনফিউশন হতে পারে যে স্যার ইনস্টিটিউট নেম কী দেবো। তুমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যদি করে থাকো, গ্র্যাজুয়েশন করে থাকো বা করছো, ঠিক আছে। এখানে আমি আর একটি কথা বলে রাখি, যারা আন্ডার গ্র্যাজুয়েট মানে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছে তারাও কিন্তু আবেদন করতে পারে ক্যালকাটা ইউনিভার্সিটি। তো আমি ক্যালকাটা ইউনিভার্সিটি দিয়ে দিলাম। ইউনিভার্সিটি দেওয়ার পরে তারপরে দেখো এখানে তোমাদের কোয়ালিফিকেশান, আমার কোয়ালিফিকেশান আছে এমকম। তো আমি এখানে এমকমটা চুজ করে নেবো যে এমকম আছে নাকি। তো এখানে তুমি সিম্পলি কিন্তু টাইপ করতে পারো। আর আরেকটি কথা বলে রাখি, যারা যারা আন্ডার গ্র্যাজুয়েট তারাও কিন্তু অপশানে পাবে। দেখো একটু স্ক্রল করে নিচের দিকে নামবে, যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি এই দেখো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা পড়ছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এই যে এখানে জাস্ট ক্লিক করবে আন্ডার গ্র্যাজুয়েট। কত সালে পাস করেছি, 2021-এ। তারপরে দেখো সোর্স টাইপ, তুমি কোথা থেকে তুমি এই ইনফরমেশানটা পেয়েছো যে টিসিএসে নিয়োগ হচ্ছে। তো এখানে তোমাদের সোর্স টাইপে গিয়ে ক্লিক করলে বডি, ওয়েব, ভেন্ডার, ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট যে কোনো একটি তুমি বসিয়ে দেবে। তারপরে দেখো নিয়ারেস্ট টিসিএস অফিস, এটি কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখো। এখানে তোমরা কিন্তু যে লোকেশানে চাইছো সেই লোকেশান কিন্তু দেখতে পাচ্ছ, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা। তো আমি কলকাতা চুজ করে দিলাম। যে একটি ক্যাপচা কোড এটাকে কিন্তু ইনপুট করতে হবে, এইটাকে কিন্তু খুব মনোযোগ দিয়ে ক্যাপচা কোডটাকে কিন্তু ইনপুট করবে। ভুল হলে আবার কিন্তু নেক্সটে কিন্তু চলে যেতে হবে না। করার পরে জাস্ট আমাকে সাবমিটে গিয়ে ক্লিক করতে হবে। দেখো সাবমিটে গিয়ে ক্লিক করার পরে দেখো আমার এরকম কিন্তু একটি জায়গা চলে আসবে যেখানে লেখা হচ্ছে যে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং উইথ টিসিএস। টিসিএসে আমি রেজিস্টার করেছি, প্লিজ নোট ইউর রেফারেন্স আইডি। এই রেফারেন্স এরকম একটি আইডি তুমি পেয়ে যাবে। রেফারেন্স আইডি অল ফার্দার কমিউনিকেশন উইথ টিসিএস, ক্লিক অন কন্টিনিউ অ্যান্ড এন্টার ওটিপি সেন্ড ইয়োর রেজিস্টার্ড মেল আইডি টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তো তোমাকে এখানে কিন্তু কন্টিনিউতে গিয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে তারপরে কিন্তু তুমি পরবর্তী একটি স্টেপে কিন্তু চলে যাবে, যেখানে তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। এটা শুধুমাত্র রেজিস্টার্ড হলো, ঠিক আছে। তো এখানে তোমাদের কি করতে হবে, কন্টিনিউতে গিয়ে ক্লিক করতে হবে। তো আমি কন্টিনিউতে গিয়ে ক্লিক করছি।
কন্টিনিউতে ক্লিক করার পরে দেখো এখানে আরেকটি কিন্তু তোমাদের একটি ক্যাপচা ইমেজ আসছে, সেই ইমেজটাকে আমাকে ইনপুট করতে হবে। তো আমি এখানে ইমেজটাকে ইনপুট করছি। করার পরে তোমাদের কি করতে হবে, নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে। আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে দেখো, নেক্সটে ক্লিক করার পরে তোমাদের কিন্তু ওটিপি ভেরিফিকেশান হবে, তোমার মেল আইডিতে কিন্তু একটি ওটিপি আসবে, ঠিক আছে। তো সেই ওটিপিটাকে কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পরে তারপরে তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে পরবর্তী যেসব স্টেপগুলো আছে সেই স্টেপগুলোতে তোমাদের যে মেন জিনিসটা যেটা চাইবে সেটি হচ্ছে তোমাদের সিভি আপলোড করা। সিভিটা যখন তুমি আপলোড করবে, আপলোড করার পরে তোমাদের সাবমিট করতে হবে। সাবমিট করলেই কিন্তু তোমাদের পুরো যে অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রসেসটা পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমাকে এগুলো করতে গেলে অনেকটা কিন্তু ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তো এগুলো তোমরা মোটামুটি পারবে। মেন যে জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।